আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। খামার বাড়ি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওতে যে ছাগলটিকে দেখতে পাচ্ছেন, এই ছাগলটি গত 20 দিন আগে বাচ্চা দিয়েছে আমাদের ফার্মে। এই 20 দিন বাচ্চা দেওয়ার পর সে আবার নতুন করে হিটে আসছে। হিটে আসার আরো কয়েকদিনের মাথায় সে আবার পুনরায় হিটে আসছে। তো এই ছাগলটা আমার কাছে ফার্স্ট এসে এই বাচ্চা তিনটা হয়েছে এবং পরবর্তী দ্বিতীয় হিট এবার আসছে। তো আমি যেটা দেখলাম যে আসলে এই যে ব্ল্যাক বেঙ্গল জাতের যে পরিমাণ প্রজনন ক্ষমতা, আপনি অবাক হয়ে যাবেন। আমার কয়েকটা ছাগল আছে যারা বাচ্চা দেওয়ার 15 দিনের মাথায় আবার হিটে আসে। কিছু কিছু ছাগল আছে 15 দিনও না, তারও আগে, অর্থাৎ 12 থেকে 15 দিনের ভিতরে হিটে চলে আসে। তো যতই হিটে আসুক ফার্স্ট বার দিতে হয় না, দ্বিতীয় বা তৃতীয়বারে আপনি দিতে পারেন। যদি আপনার বাচ্চা দেখেন যে খাওয়া দাওয়া শুরু করছে বা দুধ শুকায় গেলে কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে আপনি ব্রিডটা করায় নিতে পারেন। সো আমরা এখানে কিছুদিন ওয়েট করছি, প্রথম হিটটা মিস করাইছি, তারপরে আলহামদুলিল্লাহ এইবার আমরা এটাকে ব্রিড করাই দিছি। জানি যে আমাদের এই বাচ্চাগুলো মোটামুটি খাওয়া ধরে দিছে, এরা ঘাস খায়, ভুসি খায় এবং আদার্স খাবারগুলো এরা একটু একটু করে খাওয়া শিখতেছে এবং ওর মার দুধ শুকাইতে শুকাইতে আরো 2 মাস সময় নেবে। এই জন্য এই 2 মাসের ভিতরে তারা পরিপূর্ণ খাওয়া শিখে যাবে। এই কারণে আমরা একে ব্রিড করাই দিছি এবং পরিপূর্ণ শীতের ভিতরে বাচ্চাটা হয়তো আমরা পাবো। সো এই যে দুইটা ছাগল দেখতে পাচ্ছেন, এই দুইটা আমাদের প্রথম ব্যাচের বাচ্চা এবং এই দুইটা আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট এবং দেখে বোঝার উপায় নেই যে এরা আসলে প্রেগনেন্ট। একেবারে ছোট, মানে এদের বয়সও কম, প্রায় 7-8 মাস করে এক একটার বয়স আছে। এই বাচ্চাগুলো, এই যে এই ছাগলটা আবার বাচ্চা দিয়েছে কয়েকদিন আগে এবং আবার হিটে আসছিল, কিন্তু একে আমরা ব্রিড করাই নাই। কারণ হচ্ছে এর বডি কন্ডিশন এখনো ব্রিড করানোর মতো হয়নি, যখন হবে তখন আমরা আবার করব। সো এইটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের আসলে ম্যাজিক বলা যায়। মানে আল্লাহ প্রদত্ত একটা এমন ক্ষমতা, এদের প্রজনন ক্ষমতাটা এত বেশি যে মানে আপনি অন্যান্য ছাগল দেখবেন যে বাচ্চা দেওয়ার 3 মাস 4 মাস চলে গেছে, এরপরেও হিটে আসে না। অনেক ছাগল তো 6 মাস পরেও হিটে আসে না। সো এই যে একটা প্রবলেম যে আসলে হিটে না আসলে কিন্তু আপনার বাচ্চা পাওয়ার যে দিন, সেটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার ফার্মের বয়স বাড়ছে কিন্তু আপনার ফার্মের বাচ্চা বাড়ছে না। তো এই জিনিসটা কিন্তু একটা লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে এই জিনিসটা হলে ফার্মে। এই জন্য যে সমস্ত ছাগল খুব দ্রুত হিটে আসে এবং কনসেপ্ট করে খুব দ্রুত, যে হিট মিস করে না, এরকম ছাগলগুলো ফার্মের জন্য পারফেক্ট। এবং অবশ্যই দুধ ভালো হতে হবে এবং এর বাচ্চার কোয়ালিটিও ভালো আসতে হবে, তাহলে ওই ছাগলটা আপনার ফার্মের জন্য একদম পারফেক্ট একটা ছাগল হিসেবে গণ্য করা হবে। সো আমাদের ফার্মে বেছে বেছে আমরা এরকম টাইপের ছাগলগুলো রাখার চেষ্টা করছি, যে আমরা সামনে থেকে আরো আমরা কালিং করার চেষ্টা করব এবং একেবারে বেছে বেছে আমরা কোয়ালিটিফুল ছাগলগুলোকে রাখবো, যেগুলো একদম বাচ্চা দানে সক্ষম। আর বাচ্চা হওয়ার পর পর কিছু ভিটামিন আছে, মিনারেলস আছে, যেগুলো ঘাটতি পড়ে যায় শরীরে, সেগুলো অবশ্যই দিতে হবে। যেগুলো না দিলে আসলে পরবর্তী হিটে আসতে দেরি হবে এবং আরো অনেক অনেক প্রবলেম হয়। সো এই যে বিষয়গুলা, এগুলো একটা বড় ধরনের কিন্তু প্রবলেম ফার্মের, যে আসলে ছাগল হিটে আসে না। অনেক ছাগল, অনেক খামারের একই অবস্থা, যে হিটে আসে না, দেরি হয়, অনেক কারণে অনেক খামার বন্ধও হয়ে যায়। সো এটা একটা মেন কারণ যে আপনি প্রপার সাপ্লিমেন্টটা দিতে পারছেন না। অর্থাৎ বাচ্চা দেওয়ার পরে তার যে ভিটামিন মিনারেলস এর ঘাটতিটা দেখা যায় এবং দুধ উৎপাদনের কারণে তার শরীরের যে একটা ক্যালসিয়ামের ঘাটতি থাকে, এই বিষয়গুলো যদি পরিপূর্ণভাবে বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি সাপ্লিমেন্টটা দিলে সে তার রিকভারিটা সে দ্রুত করতে পারে এবং প্রেগনেন্টটা খুব দ্রুত হয়। এবং আমাদের এই কালো ছাগলটাও কয়েকদিন আগে বাচ্চা দিয়েছে, আবার প্রেগনেন্ট প্রায় 2 মাসের। তো এই যে একটা সার্কেল, অর্থাৎ পেট খালি থাকে মাত্র মাঝখানে 1.5 থেকে 2 মাসও না, অর্থাৎ 1 মাস হাইস্ট গেলে আমার এখানকে 1 মাস থেকে 1.5 মাসের ভিতরে আবার সে কনসেপ্ট করে। সো এইটা কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য কোনো জাতে পাবেন না। তো এই জন্য ব্ল্যাক বেঙ্গলটা প্রথম দিকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফার্ম আপনাকে স্টাবেল করতে গেলে, ফার্মটাকে আপনি যখন স্টাবলিশ করবেন, তখন কিন্তু আপনাকে প্রচুর বাচ্চা লাগবে, অর্থাৎ আপনার দ্রুত গ্রো করতে হবে। তখন কিন্তু আপনাকে শুধু বড় বড় জাত বা বড় ছাগল দেখলে হবে না। আমার এখানে কিছু বড় ছাগল আছে এবং আমার তোতাপুরি ছাগলটাও আছে, কিন্তু আমি ওগুলা দেখাই না ভিডিওতে। তার একটাই কারণ যে এগুলা দেখে মানুষ যাতে এই শিক্ষা না পায় যে আসলে বড় ছাগল দিয়ে খামার করতে হবে। তো আমার কাছে বড় ছাগল আছে, বড় ছাগল নাই তা না, বড় ছাগল আছে, তবে বড় ছাগলের রেকর্ড অতটাও ভালো না। তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।